রাম রাম ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রি হবি। আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো আমার যে জেব্রা ফিশগুলো ছিল সেইগুলোর কিছু নতুন আপডেট আছে, সেইগুলো চলো দেখে নিই। এই যে জেব্রাগুলো দেখছো, এই জেব্রাগুলোরই বাচ্চা হয়েছে। এই নাদাটার মধ্যে দেখো একটা গাবলা আছে, এই গাবলার মধ্যেই আমি জেব্রার বাচ্চাগুলো ফুটিয়েছিলাম। এবার যে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছিলো সেই বাচ্চাগুলোকে আমি প্ল্যাটির মধ্যে ছেড়েছি, আর যে বাচ্চাগুলো একটু ছোট আছে সেইগুলোকে আমি গাবলার মধ্যেই রেখে দিয়েছি। যদি খুব ভালো করে দেখো দেখতে পাবে জেব্রার বাচ্চাগুলো অনেকটাই বড় আছে, কিন্তু যেগুলো গাবলার মধ্যে আছে সেইগুলো অনেকটাই ছোট বাচ্চা। খুব ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে যে ওই নাদার যে বাচ্চাগুলো আর গাবলার বাচ্চাগুলোর মধ্যে তফাৎ। এখন বর্ষাকাল, তাই জন্য নাদার জলটা একটু কম আছে, ওই জন্য দেখে মনে হচ্ছে নাদাটা খুব নোংরা, কিন্তু অতটা নোংরা নয়। আকাশের অবস্থা দেখো খুব খারাপ, তাই জন্য ভিডিওটা একটু ছোটোর মধ্যেই করছি। এই নাদাটার আগের দিন দুটো পোলার প্যাটর ছেড়েছিলাম, সেই ভিডিওটা হয়তো সবাই দেখতে পেয়েছো। এবার চলে আসি আমার রেড চিলি শ্রিম্পের যে সেট আছে। এই সেট মধ্যে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আগে যারা ভিডিও আমার দেখেছো তারা দেখেছো যে গাছটা কত ছোট ছোট ছিল, কিন্তু এই গাছটা এখন এত পরিমাণ বেড়ে গেছে যে এই গাছটা কেটে দেখার নতুন আবার একটা চারা করেছি। তোমাদের দেখানোর জন্য কিছু শ্রিম্প আলাদা করে নিয়েছি, দেখে বলো শ্রিম্পগুলো কেমন হয়েছে। খুব ভালো করে দেখলে দেখতে পাবে যে এখনও কিছু বাচ্চা ঘুরছে। তাই এই সেটআপগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। দেখতেই পেলে আমার যে জেব্রা মাছগুলো ছিল এবং যে প্ল্যাটি মাছগুলো ছিল সবগুলোরই বাচ্চা হয়েছে। জেব্রা এবং প্ল্যাটি মাছের বাচ্চাগুলো সব এক জায়গাতে রেখেছি। তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে, আমার চ্যানেলের সঙ্গে থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে যখনই এরকম নতুন নতুন ভিডিও ছাড়বো সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। রাম রাম, টাটা।